Tripura, Assam, Meghalaya, Manipur, West Bengal, khobwi kwbangma hasteo wanjwirogni sakao satok pitok khwlaijagwi tongo hwnwi koksilchakha Amara bangalini sachib Gouranga rudra bo sakha Meghalaya hasteni Borak upatakyao wanjwirogno satok pitok khwlainairogno kwrak majwra rinai sanmung tisaka Tripura hasteni kwbangma thaio deramungko khwlaijak wanjwirogni nukhungrogno deramungni supungmung rinai tei naimotang kwrak khwlainani sanmani logi Mizoram hasteni simi phaine riang dofani lokorogno Mizoram hasteo no tongnani sep khwlairani sanmungbo tisaka koktoma thumnaironi kothomung khwlaioi আমরা আজকে জরুরি ভিত্তিতে সাংবাদিক সম্মেলন আপনাদেরকে ডেকেছি। বিষয়টা হচ্ছে এই গত কদিন ধরে আপনারা লক্ষ্য করছেন, গত মাস কয়েক ধরে ত্রিপুরা তো আছে, আমাদের পাশের রাজ্য মেঘালয়, অসম, এই সমস্ত জায়গাতে নতুন করে বাঙালিদের উপর আক্রমণ বিভিন্ন অজুহাতে চলছে। যেমন মেঘালয় রাজ্যে গত ফেব্রুয়ারি মাস থেকে ঘটনাগুলি চলছে। সেখানকার যারা স্থানীয় বাঙালি, স্বাধীনতা বহু আগে থেকে যারা এখানে ছিল, বাংলার অঞ্চলে এটা, তো এখান থেকে বাঙালিদেরকে ব্যবসা করতে দেওয়া হচ্ছে না, চাকরি করতে গেলে অসুবিধা, বিভিন্ন অজুহাতে তাদের উপর আক্রমণ হচ্ছে। বুলাগঞ্জ, তারপর আরও যে একটা জায়গা আছে, সেখানে গত মাস কয়েক আগে লকডাউন পিরিয়ডের পিরিয়ডটাতে দোকানপাট লুটপাট করেছে, বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, তাদের 28 জনের নামে মিথ্যা মামলা দিয়েছে, এখনও অনেকে জেলে আছে। এই যে ঘটনাগুলি, তারপর কিছুদিন আগে শিলং শহরে গবের বাংলাদেশি স্লোগান দিয়ে পোস্টার ছেটে দিয়েছে। তো এই যে বিষয়গুলি চলছে, বাঙালির আতঙ্কগ্রস্ত, সরকার প্রশাসন তাদের পাশে নেই, এইভাবে তো চলতে পারে না। এটা তো যুক্তরাষ্ট্রীয় কাঠামো, সব নাগরিকের সমান অধিকার, সব রাজ্যে গিয়ে বাস করার, বাঙালিদের ক্ষেত্রে কেন থাকবে না? আর আসামের অবস্থা তো জানেনই, গত বছর ধরে এনআরসির নামে কী ধরনের অত্যাচার চলছে। ইদানিং আরেকটা বিষয়, বরাক উপত্যকা মিজোরাম সীমান্তে মিজোর পুলিশ এবং মিজোরা জোর করে সেখানকার অনেক জায়গা দখল করে, বরাকের অনেক জায়গা দখল করে মিজোরাম সীমান্তে গায়ের জোরে দোকানপাট বাড়িঘর লুটপাট করে তাড়িয়ে দিয়েছে বাঙালিদের, স্কুল পুড়িয়ে দিয়েছে। তো একজন সাধারণ খেটে খাওয়া মানুষ গায়ের জোরে এরা নিয়ে কিডন্যাপ করে মেরে দিয়েছে, এখনও উত্তপ্ত পরিস্থিতি। এই যে ঘটনাগুলি সবটা বাংলার অঞ্চলে। কিছুদিন আগে বিহারে দুর্গাপূজার সময়, প্রতিমা নিরঞ্জনের সময় 4 জনকে পুলিশ প্রশাসনের লোক প্রহার করে মেরে দিয়েছে। এই যে ঘটনাগুলি, আজকে অন্য কোনো জাতির উপরে আক্রমণ হলে কি কেউ মেনে নিত? আমরা কেন মেনে নেব? কী অপরাধ বাঙালি? আমরা বাঙালি হয়ে জন্মেছি, ঠিক আমাদের অপরাধ, আমরা তখন এইটাই বুঝছি। তো এই পরিস্থিতিতে আন্দোলন আমরা করে যাচ্ছি গোটা বাংলার অঞ্চল জুড়ে। গত 5 তারিখ এই মাসের পশ্চিমবঙ্গে একটা বড় মুভমেন্ট হয়েছে, যেখানে আমরা ছাড়াও অনেক সহযোগী দল ছিল। একইভাবে আন্দোলন আজকে অসমে চলছে, সব জায়গাতে বাংলার অঞ্চলে চলছে। আমরাও ত্রিপুরাতে আন্দোলন করে যাচ্ছি দীর্ঘদিন ধরে। নতুন করে আমরা এই 9 দফা দাবিতে সারা ত্রিপুরাতে আন্দোলন করে তুলব। তো এই দাবিগুলির মধ্যে 1 নম্বর হচ্ছে এই যে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা সহ বিভিন্ন জায়গাতে, বিহার সহ যেখানে যেখানে বাঙালির উপর টর্চার হচ্ছে, এগুলো অবিলম্বে বন্ধ করতে হবে। 2 নম্বর, যারা এই ধরনের ঘটনায় যুক্ত তাদেরকে গ্রেপ্তার করে অবিলম্বে আইনি ব্যবস্থা নিতে হবে। 3 নম্বর, এই যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে এবং পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে। 4 নম্বর, যেটা 80 জনের গণহত্যা থেকে আরম্ভ করে ত্রিপুরাতে স্পেশালি, এটা আমাদের দাবি, এ পর্যন্ত যারা ক্ষতিগ্রস্ত তারা আজও কোনো ক্ষতিপূরণ পায়নি, বাড়ি ঘরে ফিরতে পারেনি। হাজার হাজার লোক আছে বাঙালি, তাদেরকে ক্ষতিপূরণ দিয়ে পুনর্বাসন দিতে হবে। আজকে মিজোরাম ভিন রাজ্যের থেকে আসা নাগরিকদের এই রাজ্যে পুনর্বাসন হয়, অথচ এই রাজ্যের মানুষ 80 জনের গণহত্যার পর থেকে এখন পর্যন্ত সেই শরণার্থী জীবনযাপন করছে রাজ্যের ভেতর, তাদের নিয়ে সরকারের কোনো নজর নেই। এটা আমাদের দাবি, অন্যতম দাবি। সেই সঙ্গে এই যে জিয়াংদের সম্পর্কে আমাদের বক্তব্য হচ্ছে, সে আমাদের না, সারা রাজ্যের সবাই বক্তব্য, এবং যারা লোকাল এই যে কাঞ্চনপুর এলাকার যারা আছে, জাতি জনজাতি সবাই আজকে দাবি করছে যে না, এদেরকে যদি আমাদের রাজ্যে পুনর্বাসন দেওয়া হয় তাহলে আমাদের অসুবিধা হবে, যেটা অতীতে তাদের অ্যাক্টিভিটিতে প্রমাণ হয়েছে। তাদেরকে নিজ রাজ্যে পুনর্বাসন দিতে কী অসুবিধা আছে? তো এটা হচ্ছে কথা। সেই সঙ্গে ভিত্তিশালী অজুহাতে কোনো ভাবেই বাঙালিদেরকে এই দেশ থেকে তাড়ানো চলবে না, এটা আমরা মানবই না। আর যেটা আছে গোর্খাল্যান্ড, ত্রিপুরাল্যান্ড, এই সমস্ত বিচ্ছিন্নতাবাদী দাবি আজকে যেখানেই হচ্ছে সবটা বাংলা অঞ্চল। ত্রিপুরাল্যান্ড যেমন ত্রিপুরা,
বাংলার অঞ্চল। আজকে গোর্খাল্যান্ড, দার্জিলিং, যারা নেপালি এসেছিল মাত্র 1-150 বছর আগে, আজকে দাবি করছে এটা তাদের জায়গা। যেমন ত্রিপুরার যারা ট্রাইবেল 550 বছর আগে এসে এখানে এই দেশে এসে দাবি করছে ওরা এটা এটা ওদের জায়গা। এরকম যারা অহমীয়া জনগোষ্ঠী, মিজোরা, এরা ভারতের লুকুই না, বিদেশ থেকে আগত, আজকে দাবি করছে এটা তাদের রাজ্য, নিজ রাজ্য। হয় যারা বাঙালি, এটা তাদের মাতৃভূমি, ভাতভূমি। এই অসম, ত্রিপুরা, ভারত, আজকে আমাদের কোনো স্থান নেই। কাজেই এই ধরনের দাবি, বিচ্ছিন্নতাবাদী মেনের দাবি আমরা কোনো মতে মানতে পারি না। এই দাবিগুলির মাধ্যমে আসলে বাঙালিদের অধিকার হরণ করা হচ্ছে।